এটা বৃদ্ধা। বৃদ্ধা। তর্জনী। তর্জনী। মধ্যমা। মধ্যমা। অনামিকা। অনামিকা। কনিষ্ঠা। কনিষ্ঠা। আচ্ছা, এটা বৃদ্ধ আঙ্গুল, বৃদ্ধ। এটা তর্জনী বা শাহাদত, এইটা মধ্যমা, এটা এইটা কি এটা হচ্ছে অঙ্গুরি বা অনামিকা, এখানে আংটি পরা হয়। এখানে এটা হলো কনিষ্ঠ বা ছোট। আজকে আমরা আমাদের দেখো শরীর, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, সেইগুলো নিয়ে আমরা একটু গল্প করব। হ্যাঁ, খুব মজা হবে। খুব মজা হবে। এই যে আমাদের শরীর, সেই শরীরে বাবা আমি ঠিক উত্তর বলবো। হ্যাঁ, মানুষের যে শরীর আছে সেই শরীরে কয়টা মাথা? একটা মাথা। আচ্ছা, বাবা বলতো মুখ, মানুষের মুখ কয়টি? একটি। একটি, একটি মুখ। কিন্তু ঠোঁট দুইটি। ঠোঁট দুইটি, দুই পাশে এরকম না? হুম। আচ্ছা, আর নাক কয়টি? নাক একটি। নাকের ছিদ্র দুইটি। চোখ কয়টি? দুইটি। মুখে বলবে দুইটি। আচ্ছা, এগুলো তোমার কি? চুল। চুল। কান কয়টি মানুষের? কান দুইটি। কান। হাত কয়টি? হাত দুইটি। জিহ্বা কয়টি? জিহ্বা একটি। জিহ্বা একটি। পা কয়টি? পা দুইটি। আচ্ছা, বন্ধুরা, বাবা ভুল প্রশ্ন দিত যেন আমি মজা পাই। কখনো বলতো দুইটি মাথা, তারপর কান তিনটি, হাত চারটি, এরকম বলতো যেন মজা পাই। তুমি তো ভালোই, এটুকুন তো মোটামুটি বলতে পারছো। তোমার পেট কয়টি? আমার পেট একটি। কেন? আচ্ছা আচ্ছা, ঠিক, একটাই তো। সঠিক পেট। সঠিক। হ্যাঁ। পেট আর এটা তোমার কি? এটা এটা আমার বুক। বুক। এটা এটা পিঠ। পিঠ। আচ্ছা বন্ধুরা, এটা আপনারা কি জানেন এখানে আমরা নিঃশ্বাস নিই? হ্যাঁ, এখান থেকে আমরা এরকম করে পেট থেকে, হ্যাঁ, ফুসফুস এখান থেকে এরকম করে নিঃশ্বাস। হ্যাঁ। আচ্ছা, তোমার এটা কি? এটা হচ্ছে কাঁধ। ঘাড়। কাঁধ বলা যায়, ঘাড়। কাঁধ এইটা। ও কাঁধ এটা। হ্যাঁ, আর এটা ঘাড়। ঘাড়। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে গলা। গলা। হ্যাঁ, বাহ। এখান দিয়ে আমরা কথা বলতে পারি। হ্যাঁ, এখান থেকে আমাদের কথা হয়। আচ্ছা, তুমি বলো তো যে আমরা যে এই যে আমাদের মাথাটা, হ্যাঁ, মাথা মাথা আমাদের কি কাজে লাগে? মাথা আমাদের আমাদের মাথার মধ্যে বুদ্ধি থাকে, মানে ব্রেন থাকে, আমরা সেগুলো দিয়ে নানা রকম কাজ করি, নানা রকম বুদ্ধি বের করে কাজ করি। চলার পথে আমাদের সুবিধা হয়। হ্যাঁ। আর চোখ দিয়ে আমরা কি করি? আমরা চোখ দেখি যে নাক দিয়ে, নাকের কাজ কি? ওই দেখো একটা গাছ। হ্যাঁ, নাকের কাজ কি? নাকের কাজ নিঃশ্বাস নেওয়া। নিঃশ্বাস নেওয়া। মুখের কাজ কি? মুখের কাজ খাওয়া। আর হচ্ছে মাঝে মধ্যে যদি কথা বলা মাঝে মধ্যে যদি নাক আটকে যায় তখন মুখ দিয়ে নিঃশ্বাস। আচ্ছা আচ্ছা। কানের কাজ কি? কানের কাজ হচ্ছে খালি শোনা। শুধু শুনতে হয় না? হ্যাঁ, শ্রবণ করা। তোমার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক। তাহলে ভালো। এগুলো তো তুমি, এই যে তোমার যে দুটো হাত আছে, এই হাত দিয়ে তুমি কি করো? এই হাত দিয়ে আমি খাই, লেখাপড়া করি। হ্যাঁ, তাই? তারপর খেলাধুলা করি। হাত দিয়ে কাজ করা যায়। হাত দিয়ে কাজ করি, খেলাধুলা করি, বই পড়ি। আচ্ছা, আর তোমার যে এই যে দুইটা পা, এই পায়ের কি কাজ? পায়ের খালি হাঁটার কাজ। পায়ে চলার জন্য পায়ের প্রয়োজন। এই যে হাঁটার জন্য, আর মাঝে মধ্যে দৌড়ানোর জন্য। দৌড়ানোর জন্য। এটাই হলো কাজ। তাহলে তো মোটামুটি ঠিক আছে। এটা এগুলাই। এই যে আমরা যে আঙ্গুল ব্যবহার করি, এই যে আঙ্গুল, না, এই আঙ্গুলগুলো আমাদের কয়টি আঙ্গুল আছে দেখো তো? দুই হাতে। যদি দুই হাতে হয় তাহলে 10টি, আর যদি এক হাতে হয় তাহলে 5টি। আচ্ছা, তাহলে এই আঙ্গুলগুলো আসলে, এই যে তোমার কাছে কি মনে হয় যে এই আঙ্গুলগুলো তো ছোট বড়, তাহলে কি কারণে এই ছোট বড়? না, এই আঙ্গুল ছোট বড় থাকবে। কি কারণে বলো তো, তুমি জানো? কারণ হচ্ছে এই যে এই আঙ্গুলটি ছোট, এইটি একটু বড়, এই যে আমি তোমাকে বলি, ছোট একটু বড়। এইটা হলো, এই আঙ্গুলগুলো ধরো যদি সমান সমান হতো তাহলে আমরা হাতটা এরকম করতে পারতাম না। আমাদের এই ধরো এই বইটা ধরতে হয়। আমরা যখন এই বইটা ধরছি তখন দেখো
আমাদের এই আঙ্গুলগুলো কিন্তু সমান হয়ে যাচ্ছে এখানে, এমন ভাবে তৈরি সৃষ্টিকর্তা। এটা সৃষ্টিকর্তার লীলা, ভগবানের লীলা। এটা ভগবান এমন করে আমাদের শরীরের গঠন করে দিয়েছে যে তোমাদের এইভাবে তোমাদের প্রয়োজন, এইভাবে তোমরা এই কাজ করতে পারবে। বন্ধুরা এই দেখুন আমাদের আঙ্গুলগুলো যদি দুইটি সবগুলোই সমান হতো তাহলে আমরা অনেক কিছু ধরতে পারতাম না। না। এই অসমান আছে জন্যই কিন্তু এই আমরা এইগুলো দেখো, এই যে ইচ্ছা করলে আমাদের ভগবান এমন ভাবে আঙ্গুলগুলো তৈরি করে দিয়েছে, শরীরটা এমন করে তৈরি করে দিয়েছে যে আমরা সুন্দরভাবে যেমন জীবনযাপন করতে পারি। এই দেখো। আচ্ছা, এখন এই আঙ্গুলগুলোর নাম বলো, কোন আঙ্গুলের নাম কি তোমার? এই যে বন্ধুরা, হ্যাঁ ঠাকুরের লীলা এরমই। হ্যাঁ হ্যাঁ, তো তোমার ডান হাতের আঙ্গুলগুলো দেখাও এবং আঙ্গুলের নামগুলো বলো। আচ্ছা বলো। এটা বৃদ্ধা, বৃদ্ধা। তর্জনী, তর্জনী। মধ্যমা, মধ্যমা। অনামিকা, অনামিকা। কনিষ্ঠা। কনিষ্ঠা। আচ্ছা, এটা বৃদ্ধ আঙ্গুল, এটা তর্জনী বা শাহাদত, এইটা মধ্যমা, এইটা কি? এটা হচ্ছে অঙ্গুরি বা অনামিকা, এখানে আংটি পরা হয়। এখানে এটা হলো কনিষ্ঠ বা ছোট আঙ্গুল। তাহলে আমরা এরকম করে 5টি আঙ্গুলের নাম জেনে ফেললাম। ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে।